আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর অনেক দিন ধরে লম্বা ভিডিওগুলো একটু ছাড়া হচ্ছে না, ভাবলাম আজকে একটু করেই ফেলি। আর এটা হচ্ছে গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন মাটির চুলায় রান্নার ভিডিওগুলো। আর আমি হচ্ছে ছাদে বসে বসে রান্না করছিলাম। আর এখানে ছিল সবাই, বেশ অনেকেই ছিল। তার মধ্যে এখানে মেহমান আসবে, গরুর মাংস আর খাসির মাংস রান্না করছি। আর গরুর মাংস রান্না করব একদমই মাটির চুলায়, তা আবার হাতে মাখাই। আর বেশি মাংস রান্না করলে এমনিতেই রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। তার আগে আপনাদের চারিদিকে একটু ভিউটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছিল, আর ওখানে হচ্ছে মাংস কষানো হবে, তার জন্য একটু সব কোটাকাটি রেডি করা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে খাসি, আর ওখানে হচ্ছে গরুর মাংসটার মশলাগুলো সব কিছু এক এক করে দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে সম্পূর্ণ ভালোভাবে সব মশলাগুলো যখন দিয়ে দেওয়া হবে তখন এটাকে ভালো করে মাখায় নিতে হবে। আর হাতে মাখায় নেওয়ার মধ্যে কিন্তু অনেকটা স্বাদ লুকিয়ে থাকে। আর মাটির চুলায় রান্নার কিন্তু মাংস খেতে খুবই মজা লাগে। আর অনেক দিন পরে কিন্তু মাটির চুলার রান্নার মাংস খাবো। আর বাসায় কিন্তু এসব খাওয়াই হয় না, কারণ হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করা হয়। আর সবাই আসবে বলে একসঙ্গে রান্না করার সেই উদ্দেশ্যে আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে। যাই হোক, রান্না শেষ ফিনিশিংটা কেমন হয় দেখা যাক। এখানে ভালো করে মশলাগুলো একদম মাখিয়ে নিলাম মাংসের সঙ্গে। এটা মাখাতে মাখাতে লাস্টের দিকে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে আবারও এটাকে মাখাবো। মাখানোর পরে চুলাতে বসিয়ে দিব। আর এই ফাঁকে এদিকে খাসির মাংসটাও সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এটাকেও মাখিয়ে বসানো হবে। সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো, এক এক করে দিয়ে দেওয়ার পরে এটাকে মাখিয়ে এটাকে চুলাতে দিয়ে আসবো। আর এদিকে গরুর মাংসটা মাটির চুলায় রান্না হবে, এটাও রেডি। এইদিকে খাসির মাংস হচ্ছে, আর ওইদিকে গরুর মাংসটাও বসিয়ে দেওয়া হলো। আর এখানে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যেতে পারে, তার জন্য এটাকে বারবার নেড়ে দেওয়া হচ্ছে। চুলার এত তাপ ছিল, মাংসগুলো রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগেনি, কারণ অনেক মাংস একসঙ্গে রান্না করলে কিন্তু বেশিক্ষণ লাগে না। যাই হোক, এটাকে ভালোভাবে কষাতে হবে। আর এটা অনেকক্ষণ ধরেই বেশ কষানো হচ্ছিল। আর মাংস থেকে বেশ কিছু পানি বের হচ্ছিলো। এই পানিগুলো বের হওয়ার পরে যতক্ষণ না শুকাবে ততক্ষণ আর পানি দিয়ে। এইদিকে খাসির মাংসটাও একটু পরপর যে নেড়ে দিচ্ছিলাম। যাই হোক, দুটো রান্নায় একসঙ্গে হয়ে গিয়েছিল, এই জন্য সব কিছু অতি তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এখানে আজকে আমি শুধু গরু আর খাসি দেখালাম। অন্য একদিন অবশ্যই আরেকটা রান্না আপনাদের দেখাবো। সবশেষে রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও বেশ দারুণ টেস্ট হয়েছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।